আমার বাগানের সুন্দর ফুলের সাথে একটা মিষ্টি সকালের শুভেচ্ছা রইল আমার পরিবারের সব বন্ধুদের জন্য। এই আজ এখন সকাল, একদমই সকাল। আর এই দেখো কি সুন্দর বাগানে ফুল ফুটেছে, সাদা গোলাপ একদম ভরে গেছে গাছে। আর এই যে মাধবীলতা ফুল, এত মিষ্টি লাগছে দেখতে। আর চলে আসলাম বাগান থেকে এই ঘরে, চা খেতে খেতে সকালে টিফিনের ব্যবস্থা করলাম, একটু ঘুগনি বানাবো। তারপরে যে ঘুগনি বসিয়ে দিলাম, ঘুগনি তৈরিও করে ফেললাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে। আজকে ভেবেই রেখেছি ঝটপট সব কিছু করবো। একটু ঢ্যাঁড়স চচ্চড়ি করলাম সর্ষে বাটা দিয়ে, আর এই যে মাছের ঝোল, আর করলাম আমড়া দিয়ে টক ডাল। এতদিন আম দিয়ে টক ডাল খেয়েছি, আজকে আমড়ার টক ডাল করলাম, আর করে ফেললাম ভাত। তারপর এই হলো আজকের দুপুরের মেনু। আর খুব ঝটপটই রান্নাটা সেরে ফেলেছি। তারপর চলে গেলাম আমার লেবু গাছের কাছে, যে আমার দিদি আজকে আসবে। আমি সব সময় লেবু তুলতে পারি না, কাছাকাছি থাকলে হয়তো একটা দুটো তুলবো, আর পারি না তুলতে। ভীষণ কাটা গাছে, আর লেবুগুলো সব ভেতরে হয়েছে, একদম বড় বড় লেবু হয়েছে সব ভেতরে। আর ওই ভেতরে কে ঢুকবে, কে আনবে? আমি তো জানি না কেউ আনতে পারবে কি না, বা কারোকে দিয়ে আমি লেবু পাড়াতে পারবো কি না। তো এত কাটা, আর আমি লেবু তো পেরেছি মোটামুটি 5-6 লেবু পেরেছি, কিন্তু পারলে কি হবে, কাটার খোঁচাতে আমার হাত একেবারে মানে কেটে ছিঁড়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে। আর এই ভয়েই আমি লেবু তুলতে যাই না। কি করব, লেবুগুলো বেশ বড় বড় হয়ে গেছে। তো তাও নিয়ে আসলাম। আমি ওই কাজের মেয়েটাকে বলছি, দেখ কত লেবু, মনে হয় সব তুলে ফেলি, কিন্তু পারছি না আমি। তো যাই হোক, নিয়ে আসলাম ঘরে, লেবু পেড়ে নিয়ে এসে এবারে রেখে দিলাম চেয়ারে, যে দেখি আমার দিদি যখন বিকেলবেলা আসবে তখন আমার দিদিকে আমি দেব। তো এই জন্য রেখেছি পেরে। তারপরে এই লেবুগুলো দেখো কেমন একটু কালচে কালচে হয়ে গেছে। একটা লেবু সবুজ, এই লেবুটা অতটা বড় হয়নি। তো ওই কালচে হয়ে গেছে কেন, ওই লেবুগুলো ভীষণ, এই যে গরম গেল রোদের তাপে এমন হয়ে গেছে, কিন্তু লেবুগুলোর গন্ধ একই আছে, ওই গন্ধরাজ লেবু তো। আর খেতে ভালোই স্বাদ আছে, আর ভালোই রস হয়েছে ভেতরে, এমনি কোনো অসুবিধে নেই। তারপরে এসে দেখি আমার সব খুদেরা এখানে বসে আছে খাবার আশায়, ওদের সময় হয়ে গেছে, 11:30 বেজে গেছে। কারণ 11টা থেকে 11:30টার মধ্যে ওদের হচ্ছে খেতে দেওয়ার টাইম। একটা অবাক কাণ্ড ব্যাপার, সত্যি কথা বলতে আমার ঘরে যতদিন মানে যত বছর ধরে এরা আছে, আমি একটা জিনিস মানে লক্ষ্য করেছি, এদের এত সময় জ্ঞান, মানে সময়টা ওরা কিভাবে জানে, কিভাবে মানে ওরা বোঝে যে এটা আমাদের খাবার টাইম। ঠিক 11টা থেকে 11:30টার মধ্যে একদম এসে এরা সব এখানে শুয়ে পড়ে। আর এখন তো বাইরে ভীষণ রোদ, ওর বাইরে থাকতেও পারছে না। আর এই জায়গাটাতেই ওরা থাকে, বর্ষা বাদলেও এই যে একটা সিঁড়ি উঠে গেছে উপরে, এই সিঁড়ির নিচে টিচে ওরা থাকে। আমার উপরে একটা ঘর আছে ছোট্ট, চিলেকোঠার মতো, ওখানে থাকে। ওদের থাকার জায়গার কোনো কষ্ট নেই, কিন্তু আমি ঘরে ঢুকতে দেই না, আমাদের নিজেদের যে থাকার ঘর সেখানে ওরা আসে না। ওই একটা ছোট্ট বাচ্চা আছে, সেই থাকে মাঝে মাঝে, কিন্তু আর বাদবাকি এরা সব সময় বাইরে থাকে, এরা আমার ঘরে ঢুকতে পারে না, ঘরে ঢুকাই না ইচ্ছে করেই, লোম টোম পড়বে বিভিন্ন রকম কারণে, তো বাইরেই থাকে। খেতে দেই দুবেলা করে। আর এই তো সে খাওয়ার আশায় এখানে একদম। আর রাতের বেলা 8টা থেকে 8:30টার মধ্যে যদি কখনো পারি তোমাদের দেখাবো। ঠিক ওদের 8টা থেকে 8:30টার মধ্যে এসে সব উঠোনে একদম শুয়ে শুয়ে থাকবে, তখন এখানে থাকে না, সব থাকে উঠোনে। এই হচ্ছে ওদের কথা। কিন্তু আমি খেতে দিলে কি হবে, বাইরের লোকের অনেক সমস্যা, তাদের বাড়ির এরিয়ার ভিতরেও ঢুকতে পারে না, মেরে ধরে তাড়িয়ে দেবে। এখন কি করব, আমি খেতে যেহেতু দেই, এবার আমাকেই রাখতে হয়, এদেরকে দেখতে হয়, ট্রিটমেন্ট করতে হয়, মেরে ধরে হয়তো গায়ে গরম জল ঢেলে দেয়, ফ্যান ঢেলে দেয়। যাই হোক, ওসব বলে আর লাভ নেই, সব মানুষ তো আর একরকম নয়, সেটা বলার মতো আমার ইচ্ছেও নেই, তবুও বলে ফেললাম। ঠিক আছে, আর কি বলবো, এই যে আমার পোষ্যদের একটু দেখিয়ে দিলাম, এরাও আমার সদস্য, এদের কথাও আমাকে মাথায় রাখতে হয়। আর
আচ্ছা ঠিক আছে, সবার সাথে পরিচয় করিয়ে দিলাম, দেখিয়ে দিলাম, অনেকগুলো রয়েছে। আর এখানেই আপাতত ভিডিওটা শেষ করছি, কারণ এদেরকে এখন খেতে দিতে হবে। আর আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে। আর বাই।